সুদামাকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘন জঙ্গলে চলে যাচ্ছে আস্তে। সুদামাকে সাথে নিয়ে যখন গোবিন্দ ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, কারো মুখে কোনো কথা নেই, কারণ কেউ কাউকে চেনে না, কথা বলবে কি করে? ভগবান দেখছে আমাকেই শুরুটা করতে হবে, ও তো শুরু করছে না, আমাকে করতে হবে। ভগবান ছুটে গিয়ে সুদামার কাছে দাঁড়িয়ে বলছে, আচ্ছা ভাই তোমার নাম কি? হ্যাঁ আমায় বলছে, হ্যাঁ আগে আমার নাম সুদামা। বাহ। সুদামা ঘুরে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ভগবান বলে আমার তো অনেক নাম, তোমায় কোনটা বলি? সুদামা বলে তোমার অনেক নাম মানে? নাম মানুষের একটা দুটো, তোমার অনেক মানে? গোবিন্দ বলে সব তোমাকে বললে তুমি বুঝবে না গো ভাই, আমার অনেক নাম। কি অনেক নাম? দুই একটা বলো দেখি। বলবো? কেউ বলে গোবিন্দ, কেউ বলে মধুসূদন, কেউ বলে জনার্দন, কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে যশোদা তনয়, বেশিরভাগ লোকে কৃষ্ণ বলে বলে। সুদামা বলে তাহলে আমিও ওই নামটা বলে রাখবো, আজ থেকে আমিও তোমাকে কৃষ্ণ বলে রাখবো। বা কিন্তু কি জানো তো সখা, আসলে মানে আমার বাবা না বলেছে তোমার সঙ্গে বেশি কথা বলতে। কেন? কেন? তুমি তো রাজার ছেলে, ওই জন্য। ভগবান বলে তুমি আমার দিকে ওইভাবে তাকাচ্ছিলে কেন গুরুদেবের আশ্রমে এসে? আমার এই সোনার চূড়োটা পছন্দ হচ্ছে, নেবে নেবে? ভগবান খুলে শুধু আমাকে দিচ্ছে। না না, আমার ওই সবের দরকার নেই। তাহলে দেখছিলে কেন? না মানে কি জানো, যে ঠাকুরটাকে বাড়িতে সিংহাসনে বসিয়ে আমরা পুজো করি না, তাকে দেখতে একদম তোমার মতো, ওই জন্যই তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম, অন্য কোনো কারণে তাকাইনি, তোমার এই চূড়োবাসীর জন্য আমি দেখিনি। সুদামা যখন এই কথা বলেছে, গোবিন্দ ডাক দিয়ে বলে আচ্ছা আমরা কি আজ থেকে বন্ধু হতে পারি না? সুদামা বলে না আমরা পারি না। কি করে বন্ধু হব? আমি গরিব ভিখিরি, তুমি রাজা, কি করে হবে? ভগবান সুদামাকে ডাক দিয়ে বলে আমরা ইহকালের বন্ধু না হলেও তো পরকালের বান্ধব হতে পারি। হ্যাঁ, পরকালের বান্ধব হবে এই বয়স থেকে? হ্যাঁ। ভগবান ছুটে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। কি বলছে? আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম, দিলাম আমি কথা, দিলাম আমি কথা, জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, জীবনের অন্তিম দিনে পাবে মোর দেখা। বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে হাতটা ভগবান বাড়িয়ে দিয়ে সুদামাকে দেখিয়ে বলছে সুদামা আজ থেকে বন্ধুত্ব শুরু হয়ে গেছে আমাদের, দে চট করে বন্ধুত্বের প্রথম উপহারটা দিয়ে দে। সুদামা বলে আমি তোমাকে কি দেব, আমার তো কিছুই নেই, তুমি দেখে আমার বুঝতে পারছো না? ছেঁড়া জামা, ছেঁড়া ধুতি, গায়ে ছেঁড়া নামা বলি, আমি তোমাকে কি দেবো? কিচ্ছু দিতে পারবি না। বন্ধু হলে প্রথমে কিছু একটা দিয়ে শুরু তো করতে হয়, একটা শুরু তো কর। হাতটা বাড়িয়ে আছে। সুদামা বলছে দাঁড়াও তো, আমি যখন গুরুদেবের কাছে এসেছিলাম না, এই যে বেরিয়েছে, আমার মা আমাকে 4টে নাড়ু করে দিয়েছিল পথে খিদে পেলে খাওয়ার জন্য। একটা নাড়ু খাবে নাকি? ভগবানকে বলছে। ভগবান বলছে নাড়ু দিলে তো মন্দ হয় না। হাতটা বাড়িয়েছে, কই দে দেখি। শোনো, দেওয়ার আগে বলে দেই এ নাড়ু কিন্তু নরম হবে না, শক্ত নাড়ু। তুমি রাজার ছেলে, ভালো ভালো নাড়ু খাও, আমাদের খুদের নাড়ু বড় শক্ত। ভগবান বলে দে, আর কি করব। যেই সুদামা হাতে নাড়ুটা দিয়েছে, ভগবান বলছে সুদামা নাড়ুটা তো ঠিকই আছে, নাড়ুর উপরে এই তুলসী পাতাটা, তোমাকে পারা গেল না। আরে বললাম না আমরা ভগবানকে সেবা দিই, গোবিন্দ সেবা দেওয়া হয়েছে, তাহলে গোবিন্দ সেবা কি তুলসী পত্র বিহীন দেওয়া যায়? সেই তুলসী পাতা দেওয়া আছে। তোমাকে যে নাড়ু দিয়েছি, শুধু নাড়ু না, গোবিন্দের প্রসাদ। বাবা, ভগবান মনে মনে হাসছে, গোবিন্দের প্রসাদ গোবিন্দকেই সেবা দিচ্ছে, কি মজার ব্যাপার না? ভগবান ভাবছে বারে আমার সেবার জিনিস ঘুরে আমাকেই দিয়ে দিচ্ছে।
এই না হলে কি ভগবান পাওয়া যায় নাকি? এত সরল মন না হলে? ভগবান সুদামাকে বলছে, সুদামা একটা কাজ করি, নাড়ুটা অর্ধেক করি, তোকে অর্ধেক দেই, আমি অর্ধেক নেই। কি যখন ভগবানের প্রসাদ ভগবানকে হাতে ভেঙে দিচ্ছে, অনুভব করুন জায়গাটা। এটা ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বলতে হবে, ভক্তি পথে। হ্যাঁ, দীনকৃষ্ণকের মতো উল্টো পাল্টা বললে হবে না, ভক্তি পথকে আশ্রয় করতে হবে। কারণ ভক্তির কাছে যুক্তি টিকবে না। ভক্তি আলাদা পথে, যুক্তি আলাদা পথে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। কিসের যুক্তি? যুক্তি না, একে বলে চুক্তি। যুক্তি করে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ভগবান গীতায় বললেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্তি মম ভূত মহেশ্বরম। বোকা মানুষ যারা, তারা আমাকে মনুষ্য জ্ঞান ভেবে ভুল করে। বোকা মানুষ। সুদামার ভাব কি? হ্যাঁ, সুদামার ভাব কি? সুদামার ভাব গোবিন্দের সঙ্গে দাস্য ভাব নয়, সখ্য ভাব আছে। কবির গান আছে, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কি ভালোবাসা গভীর হলে ভাষা থাকে? গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যায়, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যায়। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। আশ্চর্য, এই জগৎ এত সহজ নয়। হ্যাঁ, আজ বিগত 3-4 মাস আগে আমার বিয়ে হয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। ভগবানের প্রতি অনুভব, রাধারানীর প্রতি আনুগত্য শিখতে হয় ব্রজগোপীদের কাছ থেকে। আনুগত্য কাকে বলে, কাকে সেবা বলে? নিজের মতো করে ভগবানকে সেবা করে, এমনি না। যেমন নিজের অনুভব সেই অনুভব ভগবানকে দিচ্ছে। হ্যাঁ, ফলটা নিয়ে আগে দেখে ভালো করে ঘুরিয়ে, এটা আমি খেতে পারবো তো, আমি যদি পারি তাহলে গোবিন্দকে দেব, যদি আমি না পারি দেওয়ার দরকার নেই। এই অনুভবটা দরকার সবার। অনুভব না থাকলে জগতে সব শেষ হয়ে যায়। সুদামা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণকে, হাতে দিয়েছে ভেঙে ফলটা, অনুরাগের সেবা আর বদনের মধ্যে নিয়েছে। গোবিন্দের অন্তরটা আনন্দে ভরে গেছে। সুদামা, জীবনে অনেক ভালো ভালো প্রসাদ খেয়েছি, অনেক ভালো ভালো খাবার খেয়েছি, কিন্তু ভক্তের হাতের যে কি আনন্দ, আরে আমি তো কোনোদিন পাই নাই। হাতটা বাড়িয়ে আছে, বদনে দিয়েছে, আয় কাঠ ভাঙতে যাই, আয়। সুদামা দাঁড় করিয়ে দি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই রাজার ছেলে না? হ্যাঁ, যাবি না, দাঁড়িয়ে যা, আমি ভাঙবো। 2টো বোঝা বাঁধবো, 2টো মাথায় করে বয়ে নিয়ে যাব, গুরুদেবের আশ্রমে গিয়ে তোর মাথায় একটা তুলে দেবো, তুই বলবি তোরটা তুই আনলি। ভগবান বলে, সুদামা, জগতের মানুষ কর্ম না করে ফল পেতে চায়, তুই তো কর্ম করেও ফল নিবি না বলছিস। বলে এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। হ্যাঁ, কাঠ ভেঙে বোঝা বেঁধে সুদামা আগের দিকে যায়, গোবিন্দকে পিছনে দিয়েছে। শোন কৃষ্ণ, পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফুটে। কি ভালোবাসা দেখেছেন তো? সুদামা আগে আগে যাচ্ছে, গোবিন্দ পিছনে পিছনে হেঁটে যায়। সুদামার চরণধুলি গোবিন্দের অঙ্গে পড়ে। ভগবান মনে মনে ভাবে, ভক্ত আমার চরণধুলি নেয়, আমি তো ভক্তের চরণধুলি নেই না। আজকে জীবনে প্রথমবার নিচ্ছি, বড় আনন্দ হচ্ছে আমার মনে, জানো। গোবিন্দ হেঁটে যায়, সুদামা পাছে পাছে যায়। সুদামা আগে যায়, গোবিন্দ পাছে যায়। সুদামা আবার গোবিন্দকে ডাক দিয়ে বলে, আমার সঙ্গে নাম কর ভাই। নাম করলে বিপদ কেটে যায়, যার নাম করবে তাকে সঙ্গে রেখেছে, তাও বলছে নাম কর ভাই, বিপদ কেটে যাবে।
এই ভালোবাসা না হলে গোবিন্দ পাওয়া যায়? বলতে বলতে যায় পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাহু তুলে বলো প্রেম সে। পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিবে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি হরি বল। আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ মধুর গাও গাও
রাম হরি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি শুধু আমাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আশ্রমে ফিরে এসেছে। গুরুদেব দুজনকে ডাক দিয়ে বলে, সুদামা আর দেরি হলো কেন? গুরুদেব অনেক ঘন জঙ্গলে গিয়েছিলাম তো, দেরি হয়ে গেছে। যাও যাও যাও, রান্নাঘরে তোমাদের জন্য প্রসাদ ঢাকা দেওয়া আছে, পেয়ে নাও। গিয়ে বসেছে আস্তে, সুদামা বসে আছে গোবিন্দকে নিয়ে, আর দুজনে প্রসাদ সেবা করছে। কৃষ্ণ সুদামার কোলে মাথা দিয়ে শুয়েছে, সুদামা বন্ধুর মাথায় হাতটা বুলিয়ে দিচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে, আমার ভক্তের কোলটা তো বড় আনন্দ, সিংহাসনে কি পাওয়া যায় সুখ? কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে ভগবানের নাম গিয়ে ভগবানকে ঘুম পাড়াচ্ছে। ওরে ভালোবাসা, আমি তো চমকে উঠেছি। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদাবাসী সুর ভরে না। লুধ্বনি কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা না সাদাবাসী সুর ভরে না। ও রাধা না সাদাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে না হরে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না অগরাধনা সাদাবাসী সুর ভরে না। অগরাধনা সাদাবাসী সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম। রাস্তায় থাকো, বাসে থাকো, অফিসে থাকো, বাড়িতে খাটে শুয়ে, বাথরুমে গিয়ে নাম চলবে। হাতে কাজ, মুখে নাম সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম। নাম হরিনাম
অবিরাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নামে গাও, নামে গাও, নামে গাও। রাধানা সাদা বাজে সুর করে না, ও মা রাধানা সাদা বাজে সুর করে না। হরি সাদা বাজে হরি 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদ্যা শিক্ষা শেষ করে দুই বন্ধু দুই দিকে চলে গেছে। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনার গোবিন্দ চরণের দিকে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো ছমাসে নমাসে করে তোমার বাড়িতে এসে ভালো মন্দ খেয়ে তোমার বদনাম করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে। বলে সবই করলো, একটু পটল ভাজলো না। ওরে পটল 160 টাকা কিলো, ভাজলো না মানে কি পড়ে আছে তুলে ভাজবে? হ্যাঁ, আপনারা ঠিক করুন কুটুম করবেন না আত্মীয় করবেন, সেটা আপনাদের ব্যাপার। মানুষ কুটুমই বেশি করে। তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই হবে কুটুম পানা, এমনি হবে না। ভক্তমণ্ডলী মায়েরা সুদামা ঘরে এসছে, গোবিন্দ নিজের ঘরে ফিরে গিয়েছে। সুদামা বিয়ে করলো, যৌবনে পা দিল, স্ত্রী সুশীলা দেবী। গোবিন্দ গিয়েছে, দ্বারকার রাজা হয়েছে, 16,108 মহিষী, সন্তান কত? 56 কোটি। রাজা রাজ্য পরিচালনা করছে। অনেকে বলে কৃষ্ণ যদি 2-3টে 16,000 বিয়ে করতে পারে, আমরা 2টো পারিনি। মানুষের চিন্তা ভাবনাটাই ভাবি শুধু আমি। হ্যাঁ, গোবিন্দের 56 কোটি ছেলে, তুই একটা পাচ্ছিস নি, চোর ছাড়ছো চিটিং মার হয়ে যাচ্ছে। 56 কোটি ছেলেকে একসঙ্গে বসে খেতে দিয়েছে, কেউ বলেনি বাবা আমার কম পড়ে গেল। কি তুলনা করতেছে? বাঁ হাতের কোড়ে আঙুলে করে 7 বছর বয়সে গিরি গোবর্ধন তুলে নিয়েছে। একটা ইট তুলতে বললে 2 হাতে করে 2 ঘন্টা পরে ডানা খসিয়ে যাবে, তারপরেও তুলনা করতে লাফিয়ে যায়। হ্যাঁ, আর কীর্তনিয়া বেরিয়েছে, সে আবার মাঝে মাঝে কি যুক্তি দেয়, বলে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? লোক বলে না স্যার দেয়নি স্যার, মালার যদি দরকার ছিল পরিয়ে দিতে পারতো, জন্ম দেয়নি মানে মালা তোমাদের দরকার নেই, খুলে দাও সব। আমি মালা পরাবার জন্য ব্যস্ত, ও খোলার জন্য ব্যস্ত। আমাকেও ফোন করেছে, গোপাল তুমি আমাদের সঙ্গে এসো, দলটা ভারী হবে। তাহলে কি করতে হবে? প্রথমেই মালা খুলতে হবে। তাহলে আমিও তো খুলবো মালা, কিন্তু আমাকে শর্ত আছে। তাহলে কি? ভগবান যখন জন্ম দিয়েছিল আপনার কথা মতো আমাদের তো কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না, ভগবান যদি দরকার মনেই করতো কাপড় তো পরিয়েই দিত। দরকার নেই, খুলে ফেলুন। আপনি খুলুন, আপনি আবার তো সাদা পোশাক পরে কীর্তন টীর্তন করেন, খুলে ফেলুন। বাড়ির লোককে খুলতে বলুন, আমাকে ভিডিও কল করুন, সব খুলে আমিও খুলে ফেলবো, এমনি কীর্তন করবো, লোকে বুঝবে দল ভারী আছে।
বলে না না না, কাপড় কি খুলে যায়? কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার। মালা পড়বেন সকলে। শুধু আমার ঘরে ঘুরে এসছে, আর ঘরে ঘুরে এসে ওই একসঙ্গে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো হরি বলো মন রে আমার, উলুধ্বনি হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। একদম বাহু তুলে বলো। বাবা দাঁড়ায়। আমি সন্দেশখালি গিয়েছিলাম কীর্তনের জন্য, যখন ওখানে গন্ডগোল চলছিল। পুলিশ বলে, দাদা হাত আপনি এখানে কি করছেন এই সময়? আমি কীর্তন করতে এসেছি, আপনার জাগার সময় পেল নি, এই সময় আপনাকে এখানের লোক ডেকে এনেছে। আলে কি করব? হাত তুলে যান, হাত তুলে। আলে কেন? 144 চলতেছে, হাত নামালে গুলি খেতে হবে। মনে ভাবুন না সন্দেশখালিতে বসে আছি, হাত উঠে যাবে এমনি। চলো হাসি মাখা বদনে উলুধ্বনি ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়নি মার। হরি বল হরি বল মন রে আমার, হরি বলো মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। মানুষ মরে গেলে নাকি পয়সা ছড়িয়ে নিয়ে যেতে হয়, খই ছড়ায়, পয়সা ছড়ায়। বাবা তো অনেক টাকা রেখে গেছে, পাড়ার লোক গিয়ে বলছে বাবা যখন মরেই গেল একটু পয়সা ছড়িয়ে দে। বাবার ছেলে বলে না, ছড়াবো না। গ্রামের লোক যখন সবাই মিলে বকা দিয়েছে, তুই কেমন ছেলে রে, পাষণ্ড ছেলে, যে বাবা তোর জন্য এত করলো একটু পয়সা ছড়াবি তার জন্যে। ওর বউ ছুটে গিয়ে ঘর থেকে এত বড় কৌটো এনেছে। গ্রামের লোক ভাবছে যে ছেলেটা কুলাঙ্গার, বৌমাটা ভালো, বৌমাটা ওর থেকে 3 কাটা উপরে। বৌমা বলছে নাও ছড়াও, ডিবে খুলে দেখা যাচ্ছে ছোট 1 টাকার কয়েন সব। বৌমা বলে আমি তো জানতুম বাপটা শ্বশুরটা মরবে, ওই জন্য 1 বছর আগের থেকে জমাচ্ছিলুম। না ছড়াও, ও পয়সা কেউ বুড়োবেও নি, কারো কাজেও লাগবে না। ছড়াও। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। উলুধ্বনি কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষের, ওগো পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের, ওগো পুড়িতেছে মানুষের,
অহংকার। হরি বল হরি বল মন রে আমার, হরি হরি বল। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। অবগতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। 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 হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে ওগো হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মন রে আমার, হরি 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 বল। হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়া বিদার। হরি বল হরি বল মন রে আমার, নিতাই গৌর হরি বল। হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল নিতাই গৌর। হরি হরি বল। একদিনকে গভীর রাত্রে সুদামার সঙ্গে নিজের স্ত্রী আলোচনা করতে গিয়ে সুদামা নিজের স্ত্রীকে বলছে, জানো তো সুশীলা, যে গোবিন্দ দ্বারকার রাজা হয়েছে, এত বড় ধনবান বিত্তবান, সেই গোবিন্দ আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি একই গুরুর কাছে। যখন এই কথা বলেছে, তার স্ত্রী বলছে, তুমি তোমার গোবিন্দ যদি এত বড় রাজা, তো একবার যাও না গোবিন্দের কাছে, একটু গিয়ে আমাদের দুঃখের কথা বলো না। সুদামা বলে, না যাব না। কেন? আমি দুঃখে আছি বলে কৃষ্ণ ভালোবাসি, যদি আমি সুখ পাই আমি গোবিন্দ ভুলে যাব। আমি গোবিন্দ ভুলে যাব। আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখ পাই আর তো গোবিন্দ ভালোবাসবো না। শুধু আমার স্ত্রী বলছে, ঠিক আছে, তুমি যদি কিছু নাও চাও গোবিন্দের কাছে, অন্তত গিয়ে একবার দেখাটা করে এসো তোমার বন্ধুর সঙ্গে। বেশ, কিন্তু তুমি যে বলছো আমি গোবিন্দের সঙ্গে যাব দেখা করার জন্য, তুমি কি জানো আমার বন্ধু তো রাজা? বলে, তুমিই তো বললে রাজা। না না, রাজা হয়েছে তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে সুদামা ডাক দিয়ে বলছে নিজের স্ত্রীকে, শুনো গো ব্রাহ্মণী, বলি হে তোমারে, রাজ দর্শনে যদি যাই, যদি যাই, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। উপহার কিছু চাই, উপহার কিছু চাই। জীবনে চারটি জায়গায় খালি হাতে যেতে নেই। একটা, যে শিশু সদ্যমাত্র জন্ম নিয়েছে তাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। দুই,
যে মারা গিয়েছে মৃত বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। 3, রাজ দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। 4, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। 4টি জায়গা কিছু সঙ্গে নিয়ে যেতে। শুধু আমার স্ত্রী গোবিন্দ সেবার জন্যে সেই পূর্বের ন্যায় 4টে নাড়ু বানিয়ে শুধু আমার হাতে দিয়েছে, নাও এটা তুমি নাও, নিয়ে তুমি গোবিন্দকে দর্শন করে এসো। আর শুধু আমার গোবিন্দ দর্শনে যায়। হ্যাঁ, আর মনে কৃষ্ণকে ডাক দিচ্ছি, সখা বন্ধু তোর কাছে যাচ্ছি, অনেকটা পথ তো, কোথায় উজ্জয়িনী আর কোথায় দ্বারকা, বহু পথ, পায়ে হাঁটতে হবে তো, তুই আমায় কৃপা কর, তুই আশীর্বাদ কর যেন আমি তোর সম্মুখ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি। শুধু আমার এই নিয়ে, এই ভরসা নিয়ে চলে যায়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শুধু আমার যায় গোবিন্দ দর্শনের জন্য। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, উলুধ্বনি জয় রাম রামান জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাম রামান জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদয় হারি, জয় রাম রামান জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। যারা কীর্তন জগতে যারা সম্প্রদায়ের কাজ করে এদের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে আসরে। এটা যদি নরম হয়ে যায় গানটা কিন্তু গরম হবে না। সব পয়সা নিজে নিয়ে গোলদামা করে বাড়ি যাব, এখানে 200 বেশি দিতে গেলে কষ্ট, ওই গানটাও ঝুলে পড়ে। বুঝতে পেরেছে? এই বাজাচ্ছে, বেশি বাজায় না কিন্তু যতটুকুনি দরকার ঠিক জায়গায় দিয়ে দেয়। নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন জয় কালীয় দমন, জয় কালীয় দমন জয় কালীয় দমন, বৃন্দাবন হৃদয় বিহারী, জয় রাম রামান
গা হে রাধিকা রমণ গোপী জন দেখা দেখা জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন দিদি বিহারে জয় রাধা উলুধ্বনি রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা জয় রাধা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী অজ্ঞান স্বভাব থেকে অগত্যর ভাবে তুই নে মারেকে অজ্ঞান স্বভাব থেকে মা মা হে মা ব্রহ্মময়ী হে মা করাল মদনী হে মা খড়গধারিণী জ্ঞান প্রদায়িনী মা 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 আমার মা অজ্ঞান স্বভাব থেকে অগতর ভাবে তুই নে মারেকে এবার জ্ঞান চক্ষু মেলে দেখি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা দে মা দে মা চৈতন্যময়ী তোর ভাবে খেলা দিয়ে ওরে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে ভাবের খেলা দিয়ে ওরে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মাতর ও চরণে কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মাতর ও চরণে মহানন্দে যাই চলে মা মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপু জয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা।
চৈতন্যময়ী চেতনা নিতাই গৌর হরি বল। মা চৈতন্যময়ী, মা চৈতন্যময়ী। সব বাধা ঠেলে সুদামা যে চলে, জগৎবাসী আয় দেখে যা। ওরে বন্ধু কাকে বলে, বন্ধু কাকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোবিন্দের রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কে তুমি? দাঁড়িয়ে একটু দরজাটা খুলে দাও না, আমি একটু গোবিন্দ দর্শন। না না না, তুমি বললেই হবে নাকি? অনেক করে বলবার পর দাঁড়িয়ে যখন কোনোভাবেই শুধু আমাকে পথ ছাড়ছে না, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়েছে গোবিন্দ সিংহাসন থেকে মাটিতে পড়ে গেছে, চিৎকার করে ডাকছে সুদামা রে, সুদামা রে। ছুটতে ছুটতে এসে গোবিন্দ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা বন্ধু, এতদিন পর তোর কাছে আমি এলাম, তুই তো রাজা হয়েছিস। যেই গোবিন্দ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, ভগবান ভাগ্যলক্ষ্মীকে পাঠিয়ে সুদামার কুড়ে ঘর অট্টালিকায় পরিণত করেছে। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? প্রভু, আমি জীবনে তোমায় চিনতে পারিনি, আমি দাস, তুমি প্রভু। সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। জীবনে যেখানেই থাকি, যে ঘরেই থাকি, তোমায় যেন কোনোদিন না ভুলি। গোবিন্দকে সাক্ষাৎ করে সুদামা ঘরে ফিরে এলো, স্ত্রীকে সঙ্গে নিয়ে আপন মনে ঘরের দরজায় বসে গায়, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় বলো, জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। সমস্যা হয়ে গেছে একটা, পরবর্তী সম্প্রদায় আসছে, সমস্যা হচ্ছে না, আমি নাম ছাড়তে চাইলেও নাম তো আমার ছাড়ছে না, টেনে ধরে আছে। হ্যাঁ, গানটা গেয়ে দিয়ে যাই, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। যদি কোনোদিন আবার গোবিন্দ কৃপা করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। হ্যাঁ, সমন্বয়ে শ্বশুর বাড়ি বলে কথা, কম কথা বিরাট কথা। শ্যাম সুন্দর কানাইয়া লাল, অনুধ্বনি শ্যাম সুন্দর কানাইয়া লাল, গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি। যমুনা তুলিলে বাঁশরি বাজাও হে, যমুনা পুলিলে আহা, বাঁশরি বাজাও হে। নটবর গোপ বেশ ধরি, হরি হরি বল। নটবর গোপ বেশ ধরি। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল
গুরু বৈষ্ণবে প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি